খবর নিউজ 6 খবরটি নিবেদন করছেন। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস। হুগলিতে 519 বছর ধরে হয়ে আসছে মাছের মেলা। হাজার হাজার কেজি মাছ ফুরিয়ে যায় চোখের নিমেষে। রাঘব বোয়াল থেকে লালমোহন, চুনো, শঙ্কর থেকে পোনা মাছ কিনতে ভিড় জমান ক্রেতারা। নানা ধরনের মাছের সম্ভারে জমজমাট হয়ে ওঠে হুগলি জেলার ব্যান্ডেল দেবানন্দপুর কেষ্টপুরের মাছের মেলা। আনুমানিক 519 বছরের পুরনো এই মাছের মেলা। পয়লা মাঘ থেকে এই মেলা হয় প্রতি বছর। রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি সংলগ্ন এলাকায় বসে মেলা। মেলায় মাছের পাশাপাশি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জিলিপি, বাদাম, ঝুড়ি, পিঁড়ি, কুলো, পেতে থেকে মনোহারি সবই পাওয়া যায়। মাছ কিনতে কেষ্টপুরের মাছের মেলায় উপচে পড়া ক্রেতাদের ভিড়। এবারের মেলায় রয়েছে 50 কেজি ওজনের শঙ্কর, 35 কেজি ওজনের কাতলা, 40 কেজির ভোলা, 5 ফুটের বাইন, বিভিন্ন ওজনের রুই আর ইলিশ, ভেটকি, বোয়াল তো আছেই, নানা ধরনের কাঁকড়াও বিক্রি হয়। এই ঢুকছো কেন? রুই হবে, কাতলা হবে, রুই হবে, কাতলা হবে, রুই হবে, কাতলা হবে। না, এটা 800 গ্রাম। ওইখানে দেখিয়ে দিব। মাছের তেল, পেঁয়াজ দিয়ে ভাজা, হ্যাঁ, বেগুন ভাজা, আলু সিদ্ধ, আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর মাছের ঝোল। কি মাছ আনা হলো? কাতলা মাছ। এই মাছের মেলা তো বিভিন্ন রকম সবাই আসে এখানে, কিছু না কিছু অল্প কিছু মাছ কেনে সবাই। তো আমরাও এসেছি ওই মাছ কেনার জন্য। তো 3 রকম মাছ নিলাম। আচ্ছা, শঙ্কর মাছ, তারপর ভেটকি মাছ, আর আপনার ওই আর গঙ্গা মাছ। এটা কিনলাম। ভালো হয় মাছ, ভালো হয়। হ্যাঁ, এখানকার মাছ সবই টেস্টি হয়। মেলা শুরু হয়েছিল গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামী বাড়িতে ফিরে আসার খুশিতে। সে সময় কেষ্টপুরের জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তার ছেলে রঘুনাথ দাস সন্ন্যাস নেওয়ার কারণে সংসার ত্যাগ করেছিলেন। তিনি চৈতন্য মহাপ্রভুর শিষ্য ছিলেন। চৈতন্য মহাপ্রভুর পারিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে পানিহাটিতে যান রঘুনাথ। তখন তার বয়স মাত্র 15 হয়। তাকে তখন দীক্ষা দেননি নিত্যানন্দ। দীর্ঘ 9 মাস পর বাড়ি ফিরে আসেন রঘুনাথ। সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার আবদার করেন। তিনি ভক্তদের বলেন বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেড়ে আনতে, মাছের জন্য পাশের জলাশয়ে জাল ফেলার নির্দেশ দেন। সেই অনুযায়ী জাল ফেলা হয়। তারপরেই অবাক কাণ্ড, জলাশয় থেকে মেলে মাছ। প্রতি বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিতে ভিড় জমান এই দিনে। পাশাপাশি মাছের মেলারও আয়োজন করা হয়। হ্যাঁ, সকালে বলতে আমি আজকে দেখুন এই এখন বাজে কটা 10টা, তার মধ্যে দেখুন হাজার হাজার লোকের সমাগম হয়ে গেছে ভোরবেলা থেকে। আর কালকে থেকে আপনি সমস্ত আর দোকানদাররা প্রায় 1 সপ্তাহ থেকে এখানে সব সাজাচ্ছে, তাদের পশলা সাজিয়ে একদিনের এই মেলাকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেয়। আনুমানিক 519 বছর আমরা যেভাবে ধরুন আমাদের যারা ছিলেন, মানে আমার দাদুর পর বাবা কাকারা ছিলেন, তারপর তাদের কাছ থেকে শোনা আনুমানিক 519 বছর এটা চলছে। সারাদিন এখানে নাম কীর্তন হয়। আর এবারে স্পেশালি একটা বাচ্চা ছেলের গীতা পাঠের একটা আয়োজন করেছি। 5 বছর বয়স আয়োজন করেছি। ওই 11:30 সময় হবে। তো তারপর নামগান হবে, নামগানটা উঠবে, তারপর আবার একটা নামগান বসবে। এইভাবে আর কি সারাদিন চলবে। হুগলির কেষ্টপুর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।
আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া, হুগলি, মগরা। প্রোপাইটার সঞ্জয় দাস। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7980442694।